আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের খোসা সহ খুবই মজাদার একটা টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। আর এই আচারটা কিন্তু অনায়াসে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। চলুন তাহলে এই মজাদার আমের আচারের পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। আচারটা তৈরি করার জন্য এখানে আমি 3 কেজি পরিমাণ ফ্রেশ কাঁচা আম নিয়েছি। এই কাঁচা আমের জাস্ট বোটার দিকের অংশটা ফেলে দিয়ে সম্পূর্ণ আমটা মাঝখানের বিচিটা ফেলে দিয়ে জাস্ট টুকরো টুকরো করে কেটে নিতে হবে। সবগুলো আম কাটা হয়ে গেলে আমি কিন্তু পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, যাতে করে এক্সট্রা করে কালো না হয়ে যায়। আর একটু লক্ষ্য করলে বুঝতেই পারবেন আমগুলো কিন্তু আমি একই পরিমাপের অর্থাৎ একই সাইজের করে টুকরো করে নিয়েছি। আর আমগুলো আচার তৈরির জন্য কিন্তু একটু পোক্ত আম লাগবে। দেখতেই পাচ্ছেন আটির অংশটা যাতে শক্ত হয়ে যায় এমন আম দিয়েই এই আচারটা বানাতে হবে। আমের এক্সট্রা পানিটুকু ফেলে দিয়ে জাস্ট পানিগুলোকে ঝরিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। এই আচারটা বানানোর জন্য আমটাকে রোদ্রে দিয়ে শুকানোর কোনো প্রয়োজন পড়ে না। জাস্ট পানিটাকে ভালোভাবে ছেঁকে নিলেই কিন্তু আচারটা পারফেক্টভাবে তৈরি করা যায়। আচারের একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে প্যানের মধ্যে পরিমাণ মতো শুকনা মরিচ খুব ভালোভাবে আগে টেলে নিতে হবে। যখন ঝালটা হালকা করে একটু ভাজা ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া, 2 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা, 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। সমস্ত উপকরণগুলো আমি একই অনুপাতে ব্যবহার করেছি। জালটা লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজতে হবে। যখন সমস্ত উপকরণ থেকে খুবই সুন্দর একটা স্মেল আসবে, সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে খুব ভালো করে এটাকে গুঁড়ো করে এক সাইডে রেখে দিতে হবে। এখন চলে যাব ফাইনালি আচার তৈরি করতে। আচার তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল। আর আচারটা কিন্তু নর্মালি সরিষার তেলেই তৈরি করতে হয়। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2টা তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন এবং কালো সরিষা বাটা। এখানে 1 চামচের মতো আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা বাটা রয়েছে। মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে। যখন মশলা থেকে একেবারে কাঁচা গন্ধটা চলে যাবে এবং ভাজা ভাজা একটা ফ্লেভার আসবে, সেই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পানি ঝরিয়ে শুকিয়ে নেওয়া আম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। জালটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম ফ্লেমে থাকবে। আমের সঙ্গে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আচার তৈরিতে কিন্তু এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করবেন না। এতে করে আচারটা যত ভালোভাবে রান্না করেন না কেন, সেই আচার কিন্তু কখনোই সারা বছরের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন না। নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো একটু কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কষানোর ফলে আমের কালারটা কিন্তু এই পর্যায়ে চেঞ্জ হয়ে গিয়েছে আর আমটা কিন্তু অলরেডি কমে যেতে শুরু করেছে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফাইনালি এখানে অ্যাড করে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ চিনি। যতটুকু পরিমাণ আম নেবেন সেই অনুপাতে কিন্তু চিনিটা ব্যবহার করবেন। যে মশলাটা আমি ভেজে গুঁড়া করে রেখেছি সেইখান থেকে অর্ধেক পরিমাণ এখন দিয়ে দিচ্ছি। পরবর্তী অর্ধেক আমি 2টা স্টেপে ব্যবহার করব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে জালটা মিডিয়াম ফ্লেমে রেখে আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। চিনিটা গলে এই পর্যায়ে অনেক বেশি পানি ছেড়ে দিবে। জালটা কিন্তু বাড়িয়ে দিয়েই পানিটাকে শুকিয়ে নিতে হবে, কারণ আচারটা খুব বেশি গলে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগে না। 5-7 মিনিট রান্না করার পর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ বিট লবণ, তার সঙ্গে 1/4 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার। দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। শুকনো মরিচটাকে শুকনো খোলায় ভেজে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখন আবারও আলতো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমের এই পাত্রটা এক সাইডে রেখে আমের আচারের মধ্যে ফোড়ন হিসেবে একটা জিনিস ব্যবহার করব, সেটা একটু রেডি করে নেই। এদিক থেকে চুলায় আবারও একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে তার সঙ্গে দিয়ে দিচ্ছি আস্ত 2টা শুকনা মরিচ একটু ভেঙে, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন। কিছুক্ষণ নেড়ে চেড়ে এই মিশ্রণটা সম্পূর্ণই এখন আচারের উপরে ঢেলে দিচ্ছি।
এই বাগারটা দেওয়ার ফলে আচার থেকে এত সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসবে, এভাবে আচারটা তৈরি না করলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি আচারের মশলা। এভাবে স্টেপে স্টেপে মশলাটা অ্যাড করলে দেখবেন আচারের কালারটা যেমন সুন্দর আসবে, তেমনি আচারটা খেতেও ভালো লাগবে, আর কোনো কিছু কম বেশি হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কিছুক্ষণ নেড়ে চেড়ে ফাইনালি আচারটা যখন হয়ে আসবে সেই পর্যায়ে আবারও একটু মশলা দিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আবারও সামান্য একটু বিট লবণ। আর অবশ্যই ঝাল, লবণ, মিষ্টি এই পর্যায়ে একটু টেস্ট করে দেখে নেবেন। যদি আপনাদের কাছে কম বেশি মনে হয় এখনই দিয়ে কিন্তু অ্যাডজাস্ট করবেন। এই পর্যায়ে আবারও আলতো করে একটু নেড়ে চেড়ে দিয়েই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। আর আচারটা হয়ে গেলে আপনারা বুঝতেই পারবেন আচারটা কিন্তু সম্পূর্ণ প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে। কিছুক্ষণ একটু ঠান্ডা করে নিয়েছি, তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারটাকে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি। এখন এই আচারটা সংরক্ষণ করার জন্য আচারটাকে খুব ভালো করে ঠান্ডা করে যে কোনো কাচের বয়েমে ভরে মুখটা ভালো করে আটকে ফ্রিজের নর্মাল চেম্বারে অনায়াসে 1 বছরের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচারের রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা আচারের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।